জাতীয় ঐক্যমত না হলে তো ইলেকশন হবে না। ঐক্যমত না হয় তার আগে তো নির্বাচনের তফসিলের প্রশ্নই আসে না। জাতীয় নাগরিক পার্টি এখন পর্যন্ত কারোর সাথে জোট করা, কারোর সাথে সমঝোতা, আসন ছাড়াছাড়ি, আসন ভাগাভাগি এই ধরনের কোনো সিদ্ধান্তে উপনীত হয়নি। জাতীয় নাগরিক পার্টি এখন পর্যন্ত তার সক্রিয়তা বজায় রেখে গণমুখী রাজনীতি করে যাচ্ছে এবং এটা শেষ অবধি করে যাবে। আমাদের কেন্দ্রীয় কমিটির মিটিংয়ের আগ পর্যন্ত আমরা এই ধরনের কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত পাইনি। আপনারা যেগুলো গণমাধ্যমে দেখেছেন সেগুলো আমরাও দেখেছি, কিন্তু আমরা এগুলো দলীয়গতভাবে আমরা এগুলো সত্যতা পাইনি, আমরা কোনো মেসেজও পাইনি এবং দলের কোনো বৈধ ফোরামে এই ধরনের কোনো আলোচনা আমরা শুনিনি। কোনো প্রার্থী চূড়ান্তকরণের ব্যাপারে আমাদের মানসিক চিন্তা আছে, আমাদের এখনও মানসিক চিন্তা আছে, প্রাথমিক চিন্তা আছে, কিন্তু এখনও সেটাও চূড়ান্ত হয়নি। কারণ আমরা এখনও জুলাই সনদ এবং এই যে 24শে গণহত্যার বিচার নিয়ে আমরা রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে আছি এবং আমরা নতুন সংবিধান, গণপরিষদ নির্বাচন, জুলাই সনদ এগুলোকে আমাদের রাজনৈতিক এখন প্রাধান্য দেওয়ার বিষয় মনে করছি। এখন পর্যন্ত আমরা মনে করি যে এই সমস্যাগুলো সমাধান হয়ে গেলে তাহলে এর পরবর্তীতে নির্বাচনের মোডে ঢোকাটা আমাদের সহজ হবে। এখন যদি আমরা নির্বাচনের দিকে চলে যাই তাহলে আমাদের এই অর্জনগুলো আমরা আদায় করতে পারবো না বা আমাদের এই অর্জনগুলো স্থায়িত্ব পাবে না। তো জুলাই সনদের ব্যাপারে তো একটা ঐক্যমত হয়েছে, এটা আমরা তো অর্জন না হওয়া পর্যন্ত তো আমরা কোনো কিছুই মেনে নেব না। তারপর নতুন সংবিধানের ব্যাপারে তো আমাদের অনেক আলোচনা আগাচ্ছে। সব কিছুই আমাদের যদি অর্জন না হয় বা একটা ঐক্যমত না হয় তার আগে তো নির্বাচনের তফসিলের প্রশ্নই আসে না। এগুলো না সমাধান হওয়ার আগে নির্বাচন কমিশন তফসিল দিবে বলে তো মনে করি না। দিলে তো এটা আসলে কার্যকর হবে বলে মনে করি না। না, দেয়ার তো কোনো প্রশ্নই আসে না। নির্বাচন কমিশন তো সরকারের বাইরে না, সে তো সরকারের একটা অর্গান। সরকারের সিদ্ধান্তের বাইরে তো সে তো তফসিল দিতে পারবে না, কারণ এখানে জাতীয় ঐক্যমত না হলে তো ইলেকশন হবে না।